আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এই প্রথমবারের মতো এখানে হেলথ সামিট এশিয়া 2026-এ অংশগ্রহণ করছে। বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি অত্যন্ত মজবুত ভিত্তির উপর এখন দাঁড়িয়ে। আমরা প্রায় 150টার বেশি দেশে রপ্তানি করছি। মালয়েশিয়া তার মধ্যে অন্যতম একটা বাজার, বাট এখনো এখানে বাজার সম্প্রসারণের বিরাট সুযোগ রয়েছে। বাংলাদেশের খুব অল্প কয়েকটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখানে তাদের ওষুধ বাজারজাত করে। কিন্তু আমাদের বিশাল ইন্ডাস্ট্রি তার পরিচিতি এখনো মালয়েশিয়ায় যথেষ্ট হয়নি। তো এই ধরনের বলবো যে একটা প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখানকার ডোমেস্টিক যারা আছে মালয়েশিয়া তাদের সঙ্গে একটা সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করতে পারে, একই সাথে এই দেশের বাজারে আমাদের পণ্যের চাহিদা সৃষ্টি করতে পারে এবং পণ্যের বাজার প্রসারের প্রকৃত স্টেপ নিতে পারে। এখানে আরেকটা বিষয় উল্লেখ, যে এখানে মালয়েশিয়ার বাইরেরও অন্যান্য দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তো বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি যদি এখানে অংশ নেয় সেক্ষেত্রে তাদের সুযোগ হয়তো আরো বাড়বে, যে রিজিওনাল বাজারে তাদের পণ্যের প্রসার এবং সহযোগিতা ক্ষেত্র প্রস্তুত করা। তো আমি যারা এখানে অংশগ্রহণ করেছে যে 4টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বাংলাদেশি ওষুধের চাহিদা মালয়েশিয়াতে কিন্তু অনেক বেশি, যেহেতু বাংলাদেশি কমিউনিটিটা এখানে অনেক বেশি। তাছাড়া লোকালরাও কিন্তু এই ওষুধটা পছন্দ করে, কারণ এটা হচ্ছে ইফেক্টিভ। আমাদের যে বাংলাদেশি কোম্পানির যে ওষুধগুলো আছে ইফেক্টিভ, আর বাংলাদেশি যারা আছে তারা অ্যাকচুয়ালি লুকিং ফর দিস টাইপ অফ অপরচুনিটি। আর মালয়েশিয়ারা কিন্তু তাদের যে ওষুধটা এটা এখানে ম্যানুফ্যাকচার করে না, তারা ওভারসিজ থেকে নিয়ে আসে। সো যদি বাংলাদেশি কোম্পানিরা এখানে যদি একটা মার্কেট তৈরি করতে পারে, আমি মনে করি যে ভালো একটা মার্কেট পাবে এখানে।